কেমন লাগছে যে সুস্থ জীবন ফিরে পেলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সুস্থ থাকতে তো সবারই ভালো লাগে। সুস্থতা সৃষ্টিকর্তার দেয়া কত বড় নিয়ামত, যে সুস্থ থাকে সে বুঝবে না, যে অসুস্থ হয় সেই বুঝবে। আচ্ছা আচ্ছা ম্যাম, এই যে আপনি এখন হাঁটছেন, এখন কি সিঁড়িও বাইতে পারেন আপনি? জি। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছি এখন আমি। ভালো আছেন তাই তো? আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। যাক, শুনে খুব ভালো লাগলো। প্রথম যেদিন আসছিলেন সেদিন দেখছিলাম যে আপনি অনেক আপসেট ছিলেন, মন খারাপ ছিল। এখন কি আপনার মন ভালো আছে তো? হ্যাঁ মন ভালো আছে। তখন তো হাতে পায়ে অনেকটা ব্যথা ছিল, হাঁটতে গেলে পায়ে টান লাগতো, তার জন্য মনটা ছিল। এখন চিকিৎসা নেওয়ার পরে ডিপিআরসি থেকে শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসায় আমি অনেকটাই সুস্থ এখন। আচ্ছা ম্যাম, আপনার নামটা যদি একটু আমাদেরকে বলতেন দর্শক। আমার নাম চাঁদনী খাতুন, আমি মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। ম্যাম আপনি কোথা থেকে আসছেন, গ্রামের বাড়ি? আমার জেলা মাগুরাতে, মাগুরা সদরে আমার বাসা। আর জব করছেন কোথায়? মাগুরাতে। মাগুরাতে। ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল, কত বছর ধরে একটু বলতেন যদি? আমার অনেক ছোটবেলা থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল। তখন আমি প্রেডনিসোলন খেতাম, তখন থেকে তারপর থেকে আমার এভিয়ানের সমস্যা হয়, দুই পেই মানে আর হয়। ম্যাম এই সমস্যাটা আপনি কতদিন ধরে জানছেন? 8 থেকে 9 মাস আগে। 8 থেকে 9 মাস আগে আপনি এটা জেনেছেন। তো এই সমস্যাটার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি কি প্রবলেম হতো যদি একটু বলতেন? হাঁটতে গেলে পায়ে সমস্যা হতো, মানে আমি খাবার খেতে পারতাম না, হাতটা বাঁকা হয়েছিল। মুখে পানি দিতে গেলে হাতে লাগতো, খাবার খেতে কষ্ট হতো, মানে কলম ধরে আমি লিখতেও পারতাম না। মানে এতটা খারাপ অবস্থান ছিল? জি স্যার। মানে আপনার এই আমরা যতটুকু জানি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসপিএ বা এভিএন হলে তো হিপ জয়েন্টে প্রবলেম হয়, বা আপনার যে প্রথম বলেন যে ছোটবেলা থেকে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, সেক্ষেত্রে তো আপনার প্রত্যেকটা মানে জোড়ায় জোড়ায় ব্যথা হওয়ার কথা ছিল, এটা কি তেমনই ছিল? হ্যাঁ আমার প্রত্যেকটা জয়েন্টে ব্যথা ছিল, এমনকি যখন ব্যথাটা বাড়তো গলাও ব্যথা হয়ে থাকতো, কথা বলতে খাবার খেতে খুব কষ্ট হতো। এখন আমার ওইগুলা হয় না, তবে ওই প্রেডনিসোলনটা খাওয়ার পর থেকে আমার এভিএন এর সমস্যাটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এর আগে কতজন ডক্টর দেখাইছিলেন এর জন্য? আমি তখন থেকে মনে হয় 6 থেকে 7 জন ডাক্তার দেখাইছি। যেদিন স্যারকে দেখাইছি সেদিনও আমি আরো একটা ডাক্তার দেখাইছি। আর একটা ডক্টর দেখাই আসছেন? আগে ডক্টররা কি বলছিল আপনার রোগটা সম্পর্কে? সবাই আমাকে বলছে অপারেশন করতে। মানে এভিএন এর সমস্যার জন্য সবাই বলছে অপারেশন করে ফেলতে হবে? হ্যাঁ। আরে আল্লাহ, এত মানে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছেন মেবি। জি। ম্যাম এই যে এই সমস্যাটা নিয়ে মানে আপনি মানসিকভাবে কতটা ভেঙে পড়ছিলেন যখন অপারেশনের কথা শুনছিলেন? তখন মানে অনেকটা চিন্তা করতাম যে অনেক কিছু ডাক্তার আমাকে বলতো যে অপারেশন করলেই যে সাকসেস হবে এমনটা না, আবার কিছু ডাক্তার বলতো যে অপারেশন করে আপনার ট্রিটমেন্টটা শেষ করতে হবে। তারপরে আমি 4-5 জন ডাক্তারের পরামর্শ একবারে নিয়ে পরে স্যারের কথাটা মানে শুনলাই না, এখানে এসে চিকিৎসা নেওয়া শুরু করলাম ফিজিওথেরাপিস্টের মাধ্যমে। মানে তখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন না, যে এক ডাক্তার বলছে অপারেশন করলে পুরোপুরি ভালো হয়ে যাবে, অপারেশন ছাড়া ইয়া নাই, আরেকজন বলছে অপারেশন ছাড়া ভালো না অপারেশন করলে ভালো না হইতে পারবেন, তখন নিজের মধ্যে একটা দ্বিধা কাজ করতো না, আমি এটা কোন রোগের মধ্যে বললাম? মানে ডাক্তাররাও ঠিক মতো বলতে পারছে না। তো যে তো আমি অপারেশন করলেও মেডিসিন খেতে হবে, না করলেও খেতে হবে, তাহলে আমি থেরাপির মাধ্যমে যদি একটু ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, তাহলে আমার এটা করা উচিত। আপনি কি ইন্ডিয়াতে গিয়েছিলেন আমি যতটুকু শুনলাম? আমি হ্যাঁ তখন মানে অনেক আগে 2016 সালে ইন্ডিয়াতে গেছি 5 বার। তখন ইন্ডিয়া জয়েন্টে ব্যথার জন্য। তখন কি এটার জন্য কি কোনো চিকিৎসা পেয়েছিলেন ভালো সেখানে? হ্যাঁ তখন থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ ছিলাম। তারপরে মানে অন্য একটা সমস্যা একটা থেকে আরেকটা হয়ে গেল। মানে ওখান থেকে আবার আরেকটা সাইড ইফেক্ট করে আরেকটা হয়ে গেছে। ম্যাম তো এই সমস্যার জন্য আপনি এতগুলো ডক্টর দেখালেন, সুস্থ হচ্ছেন না, কিন্তু আমাদের এখানকার সন্ধানটা কিভাবে পেলেন? আমি ইউটিউব যখন আমি মানে এরকম অসুস্থ যাই তখন আমি ইউটিউবে দেখতে থাকি যে এই ট্রিটমেন্টটা কিভাবে করলে কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে, এগুলো দেখতে দেখতে আমি শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা দেখি, পরে ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে এখানে আমি আসি। তো এখানে আসার পরে স্যার কি বললেন? স্যার আমাকে বললো যে 15 দিন ভর্তি থেকে ট্রিটমেন্ট নিতে। তখন তো আমি চাকরি করি, তখন আমি বাড়িতে চলে গেলাম, স্যারের থেকে মেডিসিন লেখায়ে 3 মাস খাওয়ার পরে আবার ছুটি নিয়ে এসে আমি এই যে 13 দিন আজকে এখানে ভর্তি। আচ্ছা আচ্ছা, এই 13 দিনে আপনি এখানে চিকিৎসা নিয়েছেন, 13 দিনে আপনার শরীরে এখন বর্তমানে কি অবস্থা? মানে আগের থেকে অনেকটা ভালো আছে আমি 13 দিনে। এখন কি যেটা বললেন যে হাতে করে কিছু খেতে পারতেন না, হাতে ব্যথা করতো, বা এই যে এসপি এর মতো এত মানে আমার হাতটা অনেকটাই বাঁকা ছিল, এখনো হাতটা অনেকটা সোজা হয়ে গেছে করতে পারি। হ্যাঁ
আমরা খাবার টাবার খেতে গেলে এখন আর অসুবিধা হচ্ছে না? না, সমস্যা হচ্ছে আমি না, কারণ আমি এখানে তো একা সেই রইছি, আমার সাথে অন্য কেউ আসে নাই, আমার নিজের কাজগুলো আমি নিজেই করি। তাই? আচ্ছা ম্যাম, এই যে আপনি প্রথম যেদিন আসলেন সেদিন দেখলাম যে আপনি একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন, এখন আপনার হাঁটার কি অবস্থা? না, এখন আমি খুব ভালো হাঁটতে পারি। ভালো হাঁটতে পারেন? একটু আমাদের দেখাবেন, একটু পিছন থেকে একটু হেঁটে এসে যদি আমাদেরকে দেখাতেন। কেমন লাগছে যে সুস্থ জীবন ফিরে পেলেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সুস্থ থাকতে তো সবাইরই ভালো লাগে। সুস্থতা সৃষ্টিকর্তার দেয়া কত বড় নিয়ামত, যে সুস্থ থাকে সে বুঝবে না, যে অসুস্থ হয় সেই বুঝবে। আচ্ছা আচ্ছা ম্যাম, এই যে আপনি এখন হাঁটছেন, এখন কি সিঁড়িও বাইতে পারেন আপনি? জি। আগে তো সিঁড়ি বাইতে কষ্ট হইতো। হ্যাঁ, পায়ে টান লাগতো তখন। এখন আমি মানে 5 তলা নিচতলা সিঁড়ি বেয়ে চলাফেরা করি। ম্যাম, এই যে আপনি এখানে চিকিৎসা নিয়েছেন, এখান থেকে সুস্থ হয়েছেন, এখানকার যারা আপনাকে ফিজিওথেরাপি দিয়েছে, যারা ডক্টর ছিল, আমাদের যেই মানে যে মেডিকেল টিমটা, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার, আমাদের ডিউটি ডক্টর, আমাদের নার্স, এখানকার স্টাফ, তারা আপনার সাথে কেমন আচরণ করছে, কেমন লেগেছে তাদের আচরণ আপনার কাছে? ফিজিওথেরাপিস্টরা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। আমি সবার আচরণে খুবই খুশি হয়েছি। মানে কেমন ছিলেন এখানে? কি আপনি আপনার পরিবারের মতো ছিলেন না হসপিটালের মতো ছিলেন? পরিবারের মতোই ছিলাম আমি, সারাক্ষণ আমি তাদেরকে শুধু পাশে পাইছি। ম্যাম, আপনি তো বলেছিলেন আপনি এখানে চিকিৎসা নিয়েছেন, একা একা চিকিৎসা নিয়েছেন, আপনার পরিবার থেকে কেউ ছিল না আপনার পাশে। না, কেউ ছিল না। আপনার কাছে কি একটু বোরিং লাগে নাই? না, আমি তখন থেকে ভাবছি ডিপিআরসি ফ্যামিলির সাথেই মানে আমি থাকবো, কোনো সমস্যা হলে তারা অবশ্যই আমাকে দেখবে, আমার একটা মনোবল ছিল। সেই সাপোর্টটা কি পেয়েছেন আপনি এখান থেকে? হ্যাঁ, আমি পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই রোগগুলোতে ভুগতেছেন কিন্তু ভালো চিকিৎসা পাচ্ছেন না, বা চিকিৎসা পেলেও তারা সুস্থ হচ্ছে না। তাদেরকে আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন আপনি? তাদেরকে বলবো যে তোমরা যদি ভালো ট্রিটমেন্ট নিতে চাও, ভালো থাকতে চাও, তাহলে ডিপিআরসি হসপিটালে যে শফিউল্লাহ প্রধান স্যারের সাথে সাক্ষাৎ করো। কেন বলবেন এটা? তারা ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে, এটার জন্য। যাক, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন ম্যাম। আল্লাহ হাফেজ, আপনারাও আমার জন্য দোয়া করবেন। জি ম্যাম, জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।